brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ওভারলোডিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন, কিন্তু সেই বার্তাই সার। জেলায় জেলায় ওভারলোডিং ট্রাকের সমস্যা বাড়ছেই। রাজগঞ্জে ওভারলোডেড ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যু। বানারহাটে ওভারলোডেড ট্রাকের ভারে বসে গেল সেতু। ওভারলোডিং মোকাবিলায় প্রশাসনের হুঁশ, কবে ফিরবে এই প্রশ্ন উঠছে। এই ছবিগুলো যখন সামনে আসছে তখন প্রশ্ন ওঠে যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু সেই হুঁশিয়ারিতেও বন্ধ হয়নি ট্রাকের ওভারলোডিং। মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপের সতর্ক বার্তাতেও কেন কাজ হচ্ছে না? একাধিক জেলায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ওভারলোডিং এর কাজ। কিভাবে এই কাজ চলছে, এতটা সাহস কিভাবে পাচ্ছে যারা এই কাজগুলো করছে, এলাকার মানুষজন কি বলছেন শোনাবো। এখানে একটা কাজ হচ্ছে, প্রচুর বোল্ডার যাচ্ছে, রাতে যাচ্ছে, দিনে যাচ্ছে। এটা যদি এখন যেভাবে প্রেশার পড়তেছে যদি ভেঙে যায় তাহলে আমাদের সবার যাতায়াত বন্ধ। ওই সামনে একটা ব্রিজ ভাঙা আছে, এখানে ওইটা ভেঙে চলছে আর কি। বৃষ্টিতেই গেল, তার মধ্যে আবার বোল্ডারের গাড়ি ঢুকছে না, ওর জন্য বেশি ডাবছে। দেখুন এমন অবস্থা, একটা সেতু, যে সেতু সাধারণ মানুষের নিত্য প্রয়োজনে লাগে, প্রত্যেক দিন লাগে, সেই সেতুটা একটা ওভারলোডিং এর জন্য, ট্রাকের ওভারলোডিং এর জন্য একটা দিক বসে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের সব থেকে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি রয়েছে, তারপরেও কেন কাজ হচ্ছে না? এতটা বেপরোয়া মনোভাব কেন? রনি, দেখো মঞ্জিরা, একদমই তাই। তুমি যেই ছবিগুলো দেখালে তার মধ্যে একপাশে যেমন হাতির মৃত্যু হয়েছে, তেমনি কিন্তু ওভারলোডিং গাড়ির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু। একেবারে বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আংড়া ভাষার উত্তর ডাঙাপাড়া এলাকার ঘটনা, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো সেতুর একটা অংশ পুরোপুরি বসে গিয়েছে। এমনকি সেতু ওঠার যে জায়গা, সেখানকার রাস্তাও কিন্তু মাটি ধসে গিয়েছে, নিচ থেকে কংক্রিটের চাঙড় খুলে পড়ছে, যার ফলে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই সেতু দিয়েই কিন্তু 5 থেকে 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষ যাতায়াত করে, এমনটা দাবি এলাকাবাসীর। এমন অভিযোগ করছেন তারা যে সেখান থেকে রাতের অন্ধকারে এবং দিনের বেলাও রীতিমতো বোল্ডারের গাড়ি পাস করায়, অর্থাৎ পাথরের গাড়ি সেদিক দিয়ে যায়। একটি দুর্বল সেতুর উপর দিয়ে কি করে এগুলো যাচ্ছে, এই নিয়ে কিন্তু আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম পুলিশের সাথে, কিন্তু পুলিশ আমাদের ক্যামেরা দেখা মাত্রই এড়িয়ে যায়। সেই সাথে বলে রাখা দরকার যে শুধুমাত্র এই বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেতু ভাঙার ঘটনাটাই নয়, এর সঙ্গে বলে রাখা দরকার যে মালবাজারে চেল, ঘিস, লিস সহ একাধিক নদী থেকে রাতের অন্ধকারে বালি পাথর তুলে সেগুলো তিস্তা ব্যারেজের উপর দিয়ে সেগুলো যাচ্ছে, এবং যার কারণে কিন্তু অতি বেপরোয়া দ্রুত গতিতে থাকা ডাম্পারের ধাক্কায় একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে গতকাল, এবং সেই ছবির সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। ভয়ঙ্কর রনি, ভয়ঙ্কর। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের জলপাইগুড়ির প্রতিনিধি যে কথাটা বললেন তাতে হচ্ছে বালি চুরি হচ্ছে অবাধে, প্রশাসনের নাকের ডগায়, এবং সেই বালি যে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে ওভারলোডেড, সেই ট্রাকের জন্য সেতুর একটা দিক পর্যন্ত বসে যাচ্ছে। এত কাণ্ড ঘটে যাচ্ছে। যখন আমরা সাকুয়াঝোড়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন, মানে গোপাল বাবু, তিনি বলছেন তিনি নাকি কিছু জানতেনই না। কি আশ্চর্য ব্যাপার। আর এদিকে পুলিশ যেমন রনি বলল, মুখে কুলু পেটেছিল। না, বোল্ডারের গাড়ি যাচ্ছে বলে আমার কাছে খবর ছিল না, আমি আজকেই এলাকাবাসীর থেকে জানতে পারলাম। আর আপনাদের মাধ্যমেও দেখলাম যে ওই কালভারটা এক সাইডটা বসে গেছে এবং রাস্তার তল থেকেও মাটি চলে গেছে। এই মুহূর্তেই আমাদের অঞ্চল থেকে আমরা টিম পাঠাচ্ছি দেখার জন্য। দেখে আমরা অলরেডি আমরা সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি ব্যাপারটা, বিডিও সাহেবকে এখন জানাবো লিখিত আকারে। আমরা আমাদের তরফ থেকে যতখানি পদক্ষেপ নেওয়ার আমরা নিশ্চয়ই নেব। ব্রিজটা বসে গেছে, এখানকার লোক এখানে বলছে যে এখান দিয়ে ওভারলোডিং হয়ে বোল্ডার যাচ্ছে, যার কারণে এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত, আর বেশি বৃষ্টি হলে ধসে যাবে। আপনারা কি এই ব্রিজটা দেখতে এসছেন? আমরা ইউডিতে যাচ্ছি। এলাকার লোক বলছে এখান থেকে হ্যাভি ওয়েটের সব গাড়ি যায়, যার ফলে ব্রিজটা এক পাশ বসে গেছে। কি বলবেন তাহলে? এখানে নজরদারিটা কোথায় আপনাদের? চলো, হ্যাঁ, আপনারা কি এদিকে নজরদারি করেন? এটা কোন থানার মধ্যে পড়ে? এলাকার লোক কিন্তু অভিযোগ করছে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।